বাসায় আসলে দিনগুলো যে কিভাবে কেটে যায় আমি বুঝি না। দেখতে দেখতে আবারও মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেল। ঝটপট করে বাসা থেকে বেরিয়ে সোজা স্টেশনে চলে আসলাম আর এখান থেকে একটা টিকিট নিয়ে নিলাম। আর প্রতিবার মাদ্রাসায় গেলে আমি খুশি থাকি, বাট এবার একটু দুঃখিত মন ছিল, কারণ আমি যখন বাসা থেকে বের হই তখন আবহাওয়াটা একটু ভালো থাকে। আর বাসায় 2 দিনের জন্য আসছিলাম, তারপরও সারাদিন পানি হচ্ছিল, যার কারণে আসার সময় মনটা একটু খারাপ ছিল। যাই হোক, এখানে খারাপ থাকলেও মাদ্রাসায় গিয়ে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো টিকিট ক্রয় করে এসে এখানে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তাড়াহুড়ো করে টিকিট কেটে এসে দেখি ট্রেন চলে এসেছে। পরে দেখলাম এটা আমাদের ট্রেন নয়। দেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেনটাও চলে আসলো। ভাই রে ভাই, যেমন ট্রেনের অবস্থা তেমন আমার ক্যামেরার অবস্থা। তো এভাবে ডলাডলি খেতে খেতে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এন্ড গাইস, ট্রেন থেকে নেমে আমার এক ফ্রেন্ড বললো, বন্ধু কিছু খাবি? তাকে আমি বললাম, বন্ধু আমাকে কোনদিন না বলতে শুনেছিস? দেন সে আমাকে কিছু টাকা দিয়ে বললো, বন্ধু নেই, যা খাবি তাই খা। আমি ভাবলাম সে আমাকে বিশ্বাস করে যেহেতু দিয়েছে তাই ছোট একটা পানি নিলাম। তো গাইস, এই ছিল আজকের মিনি ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।